সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস হোসেন এক টকশোতে মন্তব্য করেছেন, কওমি মাদ্রাসায় নাকি অর্থনীতি শেখানো হয় না। তার এই বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তর্ক তুলছেন, আবার অনেকেই নীরবে প্রশ্ন করছেন, আসলেই কি কওমি মাদ্রাসায় অর্থনীতি শেখানো হয় না? এই মন্তব্য কি অজ্ঞতাপ্রসূত নাকি উদ্দেশ্যমূলক বিদ্বেষ? আজ আমরা খোঁজ করব সত্যের, তথ্যের আলোয় তুলে ধরব কওমি মাদ্রাসায় কি শেখানো হয়, কেন শেখানো হয় এবং কিভাবে সেই শিক্ষার বাস্তব প্রয়োগ হচ্ছে সমাজে। প্রথমেই বুঝে নিতে হবে অর্থনীতি শেখানো হয় বলতে আমরা কি বুঝি। যদি কারো ধারণা হয় কেবল স্নাতক পর্যায়ের মার্কেটিং, মাইক্রো ইকোনমিক্স অথবা কর্পোরেট ফিন্যান্স বোঝানোই অর্থনীতি, তাহলে সেটি একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। কেননা অর্থনীতির ভিত্তি হলো উপার্জন, ব্যয়, সঞ্চয় ও বন্টনের ন্যায় নীতি। আর কওমি মাদ্রাসা ঠিক এখানেই শিক্ষা দেয় কোন আয় হালাল, কোন উপার্জন হারাম, কোন খরচ মুবাহ আর কোনটা অপচয়। জাকাত, সদকা ও ইনসাফ ভিত্তিক সম্পদ বন্টনের নীতিমালা। এবং এ সকল বিষয় শুধু মুখস্থ নয়, বরং কোরআন, হাদিস ও ফিকহের আলোকে বিশ্লেষণ করে শেখানো হয়। তাহলে প্রশ্ন থেকে যায়, এইসব কি অর্থনীতির শিক্ষা নয়? সুদ থেকে বাঁচার রাস্তা দেখানো কি অর্থনৈতিক ন্যায় বিচার নয়? ইনসাফের মাধ্যমে সম্পদ বন্টনের শিক্ষা কি অর্থনীতির মূলনীতি নয়? কাজেই সাংবাদিক ইলিয়াস হোসেন যে বক্তব্য দিয়েছেন, এর পেছনে হয়তো অজ্ঞতা, না হয় উদ্দেশ্যমূলক বিভ্রান্তি রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, কওমি মাদ্রাসার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে যাদের প্রকৃত ধারণা আছে, তারা জানেন যে অর্থনীতি এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও তার কাঠামো ও রূপ ভিন্ন।